হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। আর আজকে টপিক থাকবে, দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে যত্নে রেখেছেন, তিনি আপনার জন্য খুব চিন্তায় আছেন। চলুন দেখি কি আসছে। থ্যাংক ইউ। দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে যত্নে রেখেছেন, তিনি আপনার জন্য ভীষণ চিন্তায় আছেন বা খুব চিন্তায় আছেন। চোখের মধ্যে কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু যতটুকু মিলবে ততটুকুই নেবেন। নিজের মনে করে পুরোটা ভাববেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। লাইক কমেন্টের মাধ্যমে প্রত্যেকে কমেন্ট করবেন, জানাবেন কার সাথে কতটুকু মিলছে। আমি প্রত্যেকে কমেন্ট করি, হয়তো প্রত্যেককে রিপ্লাই দিতে পারি না, কিন্তু লাইক করি। আর দূরে থেকেও, বাবা দেখুন সম্পর্ক, প্রথম কার্ড কি বলবো, কার আসছে এনার্জি বাবা? হ্যাপিনেস, ফ্যামিলি চাইছেন। কার এনার্জি পাচ্ছি আজকে? এইট অফ কাপস, টেন অফ কাপস, এখানে পেন্টাকেল, এখানে কাপ, সব ইমোশনে ভর্তি। ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে। এখানে দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে উনি যত্নে রেখেছেন, আপনিও হয়তো যত্নেই রেখেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা না দুজনেই একটা দূরত্ব এসে গেছে আপনাদের মধ্যে। সেই দূরত্বটা দুজনেই মেনটেন করছেন, কেউই সেই ঠিকভাবে এগোচ্ছেন না। এবার উনি মনে করছেন যে আপনি এগোবেন, বা আপনার কোনো নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর আপনি মনে করছেন ও থার্ড পার্টির সাথে আছে, তাহলে হয়তো সেইভাবে আর আপনাকে পছন্দ করছেন না আগের মতো, এটাই মনে করছেন। উনি আপনি দুজনেই দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, সংসারের দায় ভার হয়তো অনেক পড়ে গেছে আপনার উপরে, প্রেশার। আপনি এখন চিন্তা ভাবনা করতে পারছেন না যে কি করবেন, ঠিক করতে পারছেন না, কারণ সংসারের একটা দায় দায়িত্ব আপনার উপরেও আছে, ওনার উপরেও আছে। এখানে সম্পর্কটা একটা টুইন ফ্লেমের সম্পর্ক এসছে। এটা হতে পারে একটা সোল পারপাস সম্পর্ক, সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম সম্পর্ক। এখানে ওনার মধ্যে কাজ করছে যে আপনি কিছু বলছেন না, আপনার ব্যবহারে কিছু উনি বুঝতে পারছেন না যে উনি এগোবেন না কি করবেন, কারণ এখানে একটা ব্লকেজ তৈরি হয়েছে। যেই ব্লকেজটা হয়েছে এখানে উনি মনে করছেন, যে ব্লকেজটা রয়েছে উনি বুঝতে পারছেন না, পারছেন সবই পারছেন, উনি মনে করছেন আপনি ইগনোর করছেন, কিন্তু আপনি ইগনোর করছেন না, আপনি শান্ত হয়ে গেছেন। আপনি মনে করছেন যে আমি কিভাবে এগোবো, যখন এগিয়েছিলাম তখন তো তিনি অন্য কারোর প্রতি আসক্তি ছিলেন, এখন আবার এগোবো, দেখুন পেজের কার্ড চলে এসছে। ইনোসেন্স তো ছিলেন উনি, যার জন্য উনি আপনার সাথে খারাপ ব্যবহার করুক বা সরে যান, যাই করুন করেছেন। এবার তারপর থেকে আপনি কি করেছেন, আপনি আস্তে আস্তে নিজে নো কন্টাক্ট হয়ে গেছে, যখনই নো কন্টাক্ট করে হয়তো আপনি দূরে সরে গেছেন। দূরে সরে যাওয়ার পরে কি হয়েছে,
এখন ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা টুইন ফ্লেম, সোলমেট বা পাস্ট লাইফের কিছু একটা সম্পর্ক, এটা উনি কিন্তু ভাবছেন আপনাকে নিয়ে। কিন্তু এই ব্লকেজটা না কাটলে কি করে আপনাদের এই দূরত্বটা কমবে বলুন? ভীষণ খারাপ লাগছে ওনার হয়তো, যে আপনি হয়তো মনে করছেন, উনি মনে করছেন আপনি কেয়ার করছেন না, আর আপনি মনে করছেন উনি কেয়ার করছেন না, কোনো হেলদোল নেই, কোনো মানে উনি কিন্তু এরকমই ব্যবহার করেন। এবার উনি যে মানে ব্যবহারগুলো করছে, চুপচাপ শান্ত হয়ে রয়েছেন, সেরকম ভাবে কিছু বলছেন না, আপনার সঙ্গে কথা বলছেন না সেইভাবে, তাহলে আপনি কি করবেন? আপনার তো কিছু করার নেই। এবার উনিও হয়তো সেটা ভাবছেন, হতেই পারে। দেখুন উনি রাতে ঘুমাচ্ছেন না, কিন্তু ভীষণ কিন্তু চিন্তা করছেন আপনাকে নিয়ে, প্রচন্ড কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন। কাপসের কার্ড মানে প্রচুর ইমোশনাল ইমোশনাল হয়েছে, আপনাকে স্টক করছেন বা স্পাই করছেন, আপনাকে লেট গো করতে পারছেন না, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। উনি ভুলতে চাইছেন কিন্তু পারছেন না আপনাকে ভুলবেন, সেটা মুভ অন কিন্তু উনি করতে চাইছেন না, কারণ আপনার প্রতি যে ফিলিংসটা রয়েছে সেই ফিলিংসটা নিয়েই কিন্তু উনি থাকতে চাইছেন এবং আপনার সাথেই থাকতে চাইছেন। আর প্রচন্ড পরিমাণে কিন্তু আপনার কথা চিন্তা ভাবনা করছেন এবং জাস্টিস চাইছেন, যে আপনার সাথে একটা জাস্টিস হোক, এটাই কিন্তু চাইছেন। উনি কিন্তু একটু পরপরই আপনাকে স্পাই করছেন, হয়তো সোশ্যাল মিডিয়াতে চেক করছেন, হ্যাঁ দেখছেন আপনি কি আপডেট দিলেন না দিলেন, এগুলো কিন্তু দেখছেন। এখানে চাইছেন যে এখানে যদি একটা কোনো ব্লকেজ থেকে থাকে, মানে আপনাদের মধ্যে যে দূরত্বটা হয়েছে, তা এই জায়গাটা কিন্তু ক্লিয়ার উনি করছেন না। এই ক্লিয়ার যদি উনি করেন তাহলে আপনি তো মোটামুটি এখনো ওনাকে ভালোবাসেন, আমি যেটা দেখতে পাচ্ছি। উনিও হ্যাপিনেস থাকতে চাইছেন আপনাকে নিয়ে। উনি এত কাজ কর্মর মধ্যে দিয়েও আপনার কথা ভাবছেন, মনে করছেন, কিন্তু বুঝতে দিচ্ছেন না কাউকে। উনি এরকম ভাবেই কিন্তু রয়েছেন। উনি মনে করছেন যে আপনি কেয়ার করছেন না বা আপনি হয়তো পাত্তা দিচ্ছেন না, হ্যাঁ ওনার প্রতি কেয়ার নিচ্ছেন না, এই জিনিসগুলো ওনার মনে হতেই পারে। কিন্তু নো কন্টাক্ট থাকাতে কি হয়েছে, আপনি উম সেই জায়গাটা আর যেন ফিরে পেতে মানে ভরসা পাচ্ছেন না, যে সেই জায়গাটাকে আদৌ আবার আসবে ফিরে। কারণ আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আপনার সাথে এরকম ব্যবহার করেছিলেন। তো কিন্তু ওনার আশা ভরসা আপনার প্রতি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সেই জন্য উনি কিন্তু চাইছেন যে যদি ধরুন আপনাকে নিয়ে থাকতে হয়, যদি বাড়ির দিকে কোনো অসুবিধা হয় বা কোনো রকম যদি অসুবিধা হয়, তো স্টেটের বাইরে কিন্তু উনি চলে যেতে চাইছেন। যে যে কাজই করুন, উনি চাকরি করুন বা ব্যবসা করুন, উনি কিন্তু চাইছেন যে চলে যান। প্রচুর কিন্তু আপনার প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি সমস্ত কিছু রয়েছে এখানে দেখা যাচ্ছে। উনি কিন্তু প্রচুর হ্যাপিনেস থাকতে চাইছেন। দেখুন কার্ডটা হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন আপনার সাথে, এবং এখানে সম্পর্কটা কিন্তু একটা সোলমেট সম্পর্ক উনি মনে করছেন বা টুইন ফ্লেম সম্পর্ক মনে করছেন। যদি এতটাও না বোঝেন উনি, সবাই তো দেখুন ট্যারোট দেখেন না, সবাই তো বোঝেন না যে সোলমেট কাকে বলে, টুইন ফ্লেম, তা নয়। হয়তো ভাবছেন পাস্ট লাইফের কোনো সম্পর্ক, এরকমও হতে পারে, বা সোলমেটটা বুঝতেই পারেন, কারণ এখন সোলমেটটা অনেকেই বোঝেন। দেখুন মূল কার্ড, প্রচন্ড পরিমাণে কিন্তু ওনার মন খারাপ, এবং এটাও ভেবেছেন যদি আপনার সাথে রিলেশনটা সেরকম ভাবে না হয়, তাহলে কিন্তু উনি আধ্যাত্মিক পথটাই বেছে নিয়েছেন এবং নেবেন আরো। উনি হয়তো সব ত্যাগ করে একদিন হয়তো কোথাও চলে যাবেন, এরকম চিন্তা ভাবনা কিন্তু করছেন মনে মনে, যে আপনাকে যদি না পান তাহলে উনি হয়তো ত্যাগী হবেন। হুম, কিন্তু ম্যানিফেস্ট করছেন উনি, কিন্তু না জেনে আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন, আশা রাখছেন আপনার প্রতি, হ্যাঁ ভরসা রাখছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি গোল পূরণের জন্য এখনো পরিশ্রম করছেন, প্রচুর পরিমাণে সময় নিচ্ছেন। উনি কিন্তু মনে করছেন যে আহ আপনি কি সত্যি আর কি ওনাকে ভালোবাসেন, এটা নিয়ে কিন্তু ওনার মধ্যে একটা সন্দেহ রয়েছে। এই জায়গাটা কিন্তু উনি ভাবছেন ভীষণ পরিমাণে। দেখুন থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির সাথে প্রচুর এনজয় সেলিব্রেশন উনি করেছেন, করার পরে এখন হয়তো সেখানে আঘাত পেয়ে এখন আপনার কাছে ফিরতে চাইছেন, এবং তার জন্য ভীষণ রিগ্রেট ফিল করছেন নিজেকে, এবং ভীষণ মন খারাপ, প্রচন্ড কিন্তু মন খারাপের মধ্যে দিয়ে উনি কাটাচ্ছেন দেখা যাচ্ছে।
এবার উনি কি করছেন, কোনো একটা কিছু ভাবছেন ধরুন আপনাকে নিয়ে, উনি হয়তো জানেন, এখনকার দিনে জানেন না খুব কম মানুষ আছেন যে ম্যানিফেস্টেশন বোঝেন না, এটা কিন্তু কম মানুষই আছে। কিন্তু উনি কিন্তু প্রচুর ম্যানিফেস্টেশন করছেন বলেই আপনি কিন্তু একটা কানেকশন ফিল করছেন, আপনারও সবসময় মনে পড়ছে ওনার কথা। এই জিনিসটা কিন্তু হয় বন্ধুরা, এটা খেয়াল করে দেখবেন। আপনি যদি বেশি ভাবেন পার্টনারের কথা, তখন দেখা যাবে তিনিও কিন্তু ভাবতে বাধ্য। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছেন, আগের মতো ঠিক নেই এখন। আগে যে জিনিসটা থার্ড পার্টির সাথে যে জায়গাটা ওনার ছিল, সেই জায়গাটা অতটা নেই। হুম। যার জন্য এখন উনি যে ভালোবাসেন আপনাকে, দেখুন উনি সেই থার্ড পার্টি কিন্তু ওনার সাথে চিটিং করেছেন, এবং উনি কিন্তু সেই থার্ড পার্টির থেকে হয়তো বেরিয়ে আপনার জন্যই কিন্তু ওয়েট করছেন এবং ভাবছেন যে আপনি হয়তো সময় নিচ্ছেন, যে সময় নিয়ে দেখছেন যে দেখা যাক, কিছুদিন যাক, ওনার মধ্যে কি পরিবর্তন আসে। উনিও হয়তো সেটা মনে করছেন যে আপনি কি, আপনার মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে নাকি আপনি এখনো তাকে সেরকমই ভালোবাসেন। সেগুলো নিয়েই কিন্তু একটা এখানে ব্লকেজ তৈরি হয়েছে, এবং এই ব্লকেজটা কাটাতে গেলে এখন হিলিং এর প্রচুর প্রয়োজন দুজনেরই। কারণ এই হিলিংটা না ইউনিভার্স করলে আপনাদের মনের মধ্যে দিয়ে গ্লানিটা যাবে না। কারণ উনি আপনাকে উনি বিশ্বাস, মানে আপনি ওনাকে বিশ্বাস করতে পারছেন না, আর উনিও কিন্তু মনে করছেন যে আপনি সেরকম ভাবে আর আগের মতো ভালোবাসছেন না। কিন্তু ভালোটা কি করে বাসবেন আগের মতো? হয়তো বাসেন, সেটা দেখাচ্ছেন না। আগে যেটা দেখাতেন, বোঝাতেন, হয়তো বারবার ফোন করতেন, এসএমএস করতেন, বারবার ওনাকে ডিস্টার্ব করতেন, সেগুলো হয়তো উনি বিরক্ত হতেন তখন। কিন্তু এখন চান আপনি করুন, আপনি কল করুন, আপনি ওনার খবর নিন। এই ব্লকেজটা রিমুভ করতে কিন্তু একটা, এই মুহূর্তে আপনার পার্সনের কিন্তু হার্ট চক্র কিন্তু এক কথায় উনি ভালোবাসেন, পিওর। এখানে কিন্তু কোনো ভালোবাসলেই যে আপনি ভালোবাসলেই বাসবেন তা, নাহলে উনি বাসবেন না সেটা নয়। উনি ভালোবাসেন আপনাকে, এবং এমনই একটা পরিস্থিতি ওনার জীবনে এসছে যে এখন আপনাকে না ভুলতে তো পারছেনই না। এবং এই ব্লকেজ গুলো কাটিয়ে উনি কিন্তু চাইছেন যে যে ওনার প্রতি একটা অবিশ্বাস, একটা যে জিনিসটা একটা এসে গেছে আপনার মনের মধ্যে, সেটাকে কিন্তু উনি চাইছেন যে বোঝাতে, অনেক কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। দেখুন এই বলাটা না বলাটার জন্য আপনিও কিন্তু কিছু বুঝতে পারছেন না। তো এখানে এই ভালোবাসাটা কিন্তু টুইন ফ্লেম সম্পর্ক, এই সম্পর্কটা কোনোদিন দুজনের কেউই তো ভুলতে পারবেন না। এবং এটা অ্যাঞ্জেল গাইড আছে, দেখুন মাথার উপর একটা অ্যাঞ্জেল আছেন, তো এই অ্যাঞ্জেল রয়েছেন। এই অ্যাঞ্জেল চাইছেন আপনাদের সম্পর্কটা এক হন আপনারা, কিন্তু আপনারা দুজনের কেউই বুঝতে পারছেন না। হয়তো কার এনার্জি আমি বলতে পারবো না, তবে এই জায়গাটা হার্ট চক্রায়, যে আপনার হার্ট চক্রার মধ্যে যে ধরুন ব্লকেজটা তৈরি উনি করেছেন, সেই জায়গাটা ওনাকে তো রিলিজ করা উচিত, সেই হিল করা উচিত, কিন্তু উনি সেটা তো আপনাকে করছেন না। তাহলে আপনি কি করে এগোবেন বলুন? সেখানে এগোবেনটা কি করে? আপনি মনে করছেন যে সেই আগের মতোই হয়তো আছেন, এমনি মুখে বলছেন, সেইভাবে আগের মতো ভালোবাসার জায়গাটা হয়তো আপনার জন্য ওনার মনে নেই, এটাই আপনি মনে করছেন। কিন্তু আপনার পার্সন কিন্তু প্রচুর পরিমাণে ফিল করছেন ভালোবাসা এবং সচেতন, এবং আগের থেকে অনেক পরিবর্তন ওনার হয়েছেন উনি। এবং উনি চাইছেন কিন্তু যে যে ইনম্যাচুরিটির জন্য আপনার সাথে রিলেশনটা ভেঙে গেছে বা সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু উনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই জায়গাটা আপনার সাথে সম্পর্কটা হওয়ার পর থেকে ওনার রিলেশন, এই ওনার যে কোনো ব্যাপারে যে গ্রো করছে, সেই জায়গাটা উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সংস্পর্শে আসার পর থেকে ওনার উন্নতি বলুন, কাজের গ্রোথ বলুন, সবকিছু কিন্তু হচ্ছে। সেটা কিন্তু উনি বোঝেন, কারণ উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে খুব কষ্ট পাচ্ছেন, দেখুন আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন, খুব পেইনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন। কারণ আপনাকে যত্নে রেখেছেন তিনি,
হ্যাঁ, দূর থেকেও নিজের ভালোবাসায় আপনাকে যত্ন রেখেছেন, ওনার ভালোবাসার মধ্যে আপনাকে যত্নে রেখে দিয়েছেন, বুঝতে পেরেছেন? কথাটা বুঝবেন অনেকটা, বুঝতে ভুল করবেন না। মানে দূরে থেকেও আপনার থেকে দূরে আছে, কারণ নো কন্টাক্ট রয়েছেন, বা একটু আধটু হয়তো কথা হয়, সেইভাবে হয় না। এখানে বলছে দূরে থেকেও নিজের ভালোবাসায় আপনাকে যত্নে রেখেছেন, কথাটা কিন্তু বুঝবেন। তিনি আপনার জন্য খুব চিন্তায় আছেন। তা উনি প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন বা এখনো যাচ্ছেন, কিন্তু এখন উনি জাজমেন্ট চাইছেন, উনি ইউনিভার্সকে ডাকছেন জাজমেন্ট দেয়া হোক, কারণ উনি চাইছেন এবার জাজমেন্টটা হোক। কারণ এবার কিন্তু ওনার হাতছক করা যে ব্লকটা ছিল, সেই ব্লকেজটা আস্তে আস্তে কিন্তু হিল হচ্ছে, এবং উনি কিন্তু মনে করছেন আপনাকে একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায়, যে আপনি যেন দিনের পর দিন পাল্টে যাচ্ছেন, আপনার মধ্যে পরিবর্তন, আপনি রানীর মতো, ওনার চোখে যেন আপনি আরো দিনের পর দিন সুন্দর হয়ে উঠছেন বা সুন্দরী হয়ে উঠছেন। খুব চাইছেন আপনার কাছে আসতে, ফিরতে, দেখা করতে, আপনার সাথে কথা বলতে। কতটা বলতে পারবেন সেটা জানি না, তবে আপনাকে কিন্তু ভ্যালু দিচ্ছে। আপনাকে যে জায়গাটা আপনাকে পাত্তা দেননি একটা সময়, মনে করেছেন ওনার যোগ্য আপনি নয়, সেই জায়গাটা কিন্তু আপনাকে ভ্যালু দিতে শুরু করেছেন। আপনি হয়তো এমন কিছু করছেন, এখানে দা হাইরোফেন্ট এসছে, স্পিরিচুয়াল পথে কিন্তু উনি রয়েছেন, এবং উনি কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন, হতে পারে। অ্যাডভাইজার মানে বুঝতেই পারছেন, কলেজের প্রফেসর বা কোর্টের জাজ, এরকম নানান ধরনের কাজ হতে পারে। উনি কিন্তু এরকম ধরনের হয়তো কাজ করেন করেন বা যুক্ত আছেন এখানে। উনি যেটা মনে করছেন, চিন্তা করছেন, সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, উনি কিন্তু জানেন না। এবার সেই ম্যানিফেস্ট যেটা করছেন সেটা আপনার মধ্যেও কিন্তু চলে আসছে। এবার চলে আসাতে কি হয়েছে, এই আপনার হাট চক্রাও কিন্তু হিল হচ্ছে। এবার বারবার ওনার কথা আপনার মনে পড়ছে, মনে পড়াতে কি হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে, আপনারও ওনার প্রতি। দেখুন, সান কার্ড চলে এসছে, ভীষণ পজিটিভ কার্ড। এই সান কার্ড আসা মানে আপনাদের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু কথা বলতে চাইছেন উনি আপনার সাথে, আপনার সাথেই কিন্তু থাকতে চাইছেন, আপনার সাথেই কিন্তু ইমোশনালি একটা এক্সচেঞ্জ করতে চাইছেন, যে ইমোশনাল একটা এক্সচেঞ্জ করুন। আপনি হয়তো সেইভাবে ওনাকে আর সেইভাবে আর কথা বলছেন না, বা উনিও সময় দিচ্ছেন না, বা আপনিও সময় দিচ্ছেন না, দুজনেই ব্যস্ত সিচুয়েশনের মধ্যে রয়েছেন। এই জায়গায় দেখা যাচ্ছে উনি চিন্তা করছেন কি করতে পারে, কি করলে উনি আপনি মানে আগের কথা ভুলে যাবেন, বা আগের কথা ভুলে গিয়ে আপনি আবার সেই আগের মতো ওনাকে ভালোবাসবেন। কারণ দেখুন, 10 অফ পেন্টাকেলস, অর্থনৈতিকভাবে উনি হয়তো অনেক গ্রোথ করেছেন, কিন্তু ওনার মনের মতো যে মানুষটি চেয়েছিলেন, যে মানুষটির কাছে গেছিলেন, সেই মানুষটির কাছে গিয়ে ওনাকে স্পেল করা হয়। স্পেল করা হলে দেখুন, আর ওনার একটু মেয়েলি নেশাও ছিল, হতে পারে যে মেয়েলি নেশার জন্য উনি গেছিলেন, সেখানে গিয়ে উনি বাধা পড়ে যায়। কারণ ওনাকে ডেভিল কার্ড এসছে, মানে স্পেল করা হয়েছে, স্পেল করা হয়েছে। কিন্তু উনি ভীষণ মানে যে ব্যক্তির কাছে ছিলেন, সে মহিলা হোক বা পুরুষ, সে কিন্তু ভীষণ ম্যানিপুলেশন করতে পারেন, প্রচুর ম্যানিপুলেশন করেছেন ওনাকে। আর উনিও কিন্তু ম্যানিপুলেশন করার ওস্তাদ। দেখুন, এখানে স্ট্রেংথের কার্ড এসছে, বনের পশুকেও কিন্তু পোষ মানাতে পারেন উনি, এত সুন্দর কথা বলতে পারেন, যার জন্য ওনার ফাঁদে হয়তো অনেক ছেলে মেয়েরা পড়েছেন। এই ফাঁদে পড়ে কি হয়েছে, ওনার এই সম্পর্কগুলো উনি করেছেন, করাতে এখন মনে করছেন যে আমি ভুল করেছি, আমি ব্যাড কর্মা অ্যাচিভ করেছি। আর এই সমস্ততে ব্যাড কর্মা তো অ্যাচিভ হয়ই, আর রাহু অ্যাক্টিভ হয়ে যায়। সেই জন্য অনেকেই বোঝেন না, মনে করেন যে সুযোগ পেয়েছি, কোনো ব্যাপার না। আর আপনার কাছে যে চেপে গেছেন, দেখুন অনেক কিছু চেপে গেছেন, হতে পারে চেপে তো গেছেনই, অনেক কিছু গোপন তো করেছেনই, এবং এখানে উনি কোনো একটা কিছু অ্যাচিভ করেছেন, সেটা নিজে করুন বা মামার বাড়ি বা পৈতৃক সম্পত্তির কিছু একটা না পেয়েছেন উনি, যার জন্য ওনার মধ্যে একটা অহংকার ভাব আছে। কিন্তু উনি চিন্তা করছেন কি করবেন, কিভাবে আপনার কাছে আসবেন, কিভাবে আপনার সাথে কথা বলবেন, আপনার কি ইমোশন। দেখুন, থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছে। হুম থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছে, 3টে থার্ড পার্টির কার্ড চলে এসেছে। আমি থার্ড পার্টির কথা না বলে যাব কোথায় বলুন?
এবার আপনি কিভাবে এগোতে চাইছেন, আপনার প্ল্যানিং কি, হ্যাঁ আপনার ওনার প্রতি কি কমপ্লেন আছে কিছু কিনা, সেগুলো জানতে চান কিনা, এগুলো হয়তো উনি ভালো, ওনার প্রতি আপনার ভালো চিন্তা ভাবনা না খারাপ চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ ভাবে ভাবছেন। এখানে দেখছেন কিন্তু আপনাকে এমপ্রেসের মতো এখন দেখছেন, যে জায়গাটায় আপনাকে ভীষণ মানে কি বলবো, ওনার তুলনায় হয়তো অনেক ছোট ভেবেছিলেন, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু এখন আপনাকে এমপ্রেসের মতো দেখছেন। এবং উনি উম, ভীষণ পরিমাণে কিন্তু সময় নিচ্ছেন, সময় নিয়ে চেষ্টা করছেন যে এই ব্যাপারটা মেটানোর চেষ্টা করছেন। হুম। তা ভাবছেন কি করবেন, আপনার সাথে কি কথা বলবেন, নাকি এই ইমোশনাল আর উনি রাগ ধরতে মানে পারছেন না ব্যালেন্স করতে, এতটাই ইমোশনাল যে উনি মনে করছেন যে কি করবেন। ক্লিয়ার একটা কমিউনিকেশন উনি চাইছেন, কিন্তু কি করবেন এখন, আপনার কি প্রবলেম আছে সেটাও উনি বুঝতে পারছেন না, আর ওনার ওনার মনের মধ্যে কি আছে আপনি বুঝতে পারছেন না। ব্যাপারটা হচ্ছে এটাই। তো যাই হোক, যতই কিন্তু উনি ভাবছেন কিন্তু আসতে পারছেন না, কারণ আপনি হয়তো এমন ভাবেই রয়েছেন যে আপনিও সেরকম ভাবে হয়তো সুযোগ দিচ্ছেন না, কিন্তু উনি হয়তো জিজ্ঞাসা করলে জানতে চাইলে বলছেন না, সেই জন্য আপনিও রেগে যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু উনি মনে করছেন যে আমি কমিটমেন্ট দেবো, এবার হয়তো সামনের মানুষটা রেডি নয়, এই জন্য এই সমস্ত কিন্তু ভাবছে। এবার দেখুন কার এনার্জি আসছে তো বন্ধুরা জানি না, যারই এনার্জি আসুক না কেন, আপনারা দুজনেই কিন্তু যদি এগিয়ে আসে একজন, আর একজন কিন্তু এগিয়ে যাবেন, তাহলেই কিন্তু এই সম্পর্কটা সুন্দরভাবে গড়ে উঠবে, এটাই বলার। কারণ দেখুন যদি চান তাহলে মানে তাকে সেই টেস্টটা দেবেন, আমি এটাই বলবো। তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা। কার কার সাথে মিলেছে আমি জানি না, যদি মিলে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ জেনারেল রিডিং এটা কিন্তু নিজের মনে করে কোনোটাই নেবেন না, কারণ এগুলো কিন্তু জেনারেল রিডিং মানে অনেকের এনার্জি চলে আসে, আর যে এনার্জিটা আসে সেটাই কিন্তু আমরা বলি। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে আমাকে আমার পাশে এইভাবে থাকবেন আপনারা, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট কিন্তু কম হচ্ছে বন্ধুরা, যে হিসেবে লাইক করছে বা বা ভিউজ হচ্ছে সেই হিসেবে কিন্তু লাইক কম হচ্ছে, কমেন্ট আরো কম হচ্ছে। তো এইটুকু আমার চাওয়া আপনাদের কাছে, এটুকু করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আবার পরের রিডিং এ দেখা হচ্ছে, টাটা।